আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখুন, আপনাদের দাদা বাজারে গিয়েছিল, ডাঁটা নিয়ে এসেছে, ধনিয়া পাতা আর মাছ। তো ডাঁটাগুলো খুবই সুন্দর ছিল, আর এটা চিংড়া মাছ। তো চিংড়া মাছটা হচ্ছে আমার ছেলে স্পেশাল করে খেতে চেয়েছে। তো আমার ছেলেকে যখনই জিজ্ঞাসা করি কী মাছ খাবে, তখন এই মাছই বলে। আর আমার মেয়েরও খুবই পছন্দের জিনিস, কিন্তু আমার মেয়ে সব রকমেরই মাছ খায়। আর এই মাছটা বড় বড় সাইজের ছিল আর টাটকা ছিল দেখুন। তো এটা আমি সাইড করে রেখে নেব, আবার ঢেলে এটা পরে বেছে নেব। আর দেখুন, এটা রুই মাছ নিয়ে এসেছে, তো এটা ঝোল করব আমি ডাঁটা দিয়ে। তো আপনারা কেউ চাইলে ডাঁটা দিয়ে ঝোলটা করব, তো ওটা পরে ভিডিও দেবো আর কি। তো মাছটা ধুয়ে রেখে আমি ডাঁটাগুলো ছিলে নিতে এসেছি দেখুন। তো ডাঁটাগুলো ছোট করে কাটবো, কারণ অনেকে একটু বড় সাইজ করে। আমি একটা ডাঁটা যেন একবারেই গালে নিয়ে চিবানো যায়, সেই হিসাবে আমি ছোট করে কাটি। আর কেউ কিছু মনে করবেন না, যেভাবে করেন, আমি যেভাবে করি ওটাই শেয়ার করি। আর দেখুন, সবকটা ছিলে নিয়েছিলাম আর তারপরে ধুয়ে নিলাম, ধুয়ে আবার তুলে নিচ্ছি। তো এতে জল ঝরাতে দেবো, আবার লবণ হলুদ মাখাতে এলাম। মাছটা ধুয়ে জল ঝরাতে দিয়ে গেছিলাম। তো এটাও আমি 10 মিনিট রেখে এলাম। আর এসে আলুগুলো ছিলে নেব এবার। তো আলুগুলো ছিলে নিয়েছি, আর এবার খালি করে কেটে নিলাম। তো আপনারা যেভাবে পারেন করবেন। তো আমি আলুগুলো জল থেকে তুলে নেব, এবার তুলে নিয়েছি। আর এবার পেঁয়াজগুলো হচ্ছে কেটে নেব। তো এভাবে পেঁয়াজগুলো ধুয়ে ছিলে, টমেটো একই সাথে, তো ওগুলোও কেটে নেব আমি। জলটা ঝরে গেছে আলুর, তো তেলের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে সাইড করে রাখলাম। এবার পেঁয়াজগুলো কুচি করে নিলাম আর টমেটোটাও কুচি করে নিলাম। আর যেভাবে আমি করছি, আমি যেভাবে জানি সেভাবে করছি। তো আপনারা যেভাবে জানেন সেভাবে করতে পারেন, কিংবা আমার মতোও করতে পারেন। তো দেখুন, আমি দুটো রেডি করে নিলাম রান্নার জন্য। আর এখানে লবণ আর হলুদ মাখানো মাছটাকে আমি ধুয়ে নেব এবার। আগে পরিষ্কার করে আগে ধুয়েছিলাম, জল ঝরিয়ে আবার লবণ হলুদ মাখিয়ে আবার ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে কোনো আষ্টে গন্ধ না যেন থাকে। তো এগুলো খুবই সুন্দর করে ধুয়ে নেব আমি। আর এটা আরও একবার ধুয়ে নেব, একই জলের মধ্যে ধুচ্ছি আমি। দেখুন, খুবই ভালো করে ধুয়ে নিতে হবে এটা। আর একই জলের মধ্যে ধুলে জলটা সেট হবে, খরচা কম হবে। এই কারণে আমি একই সাথে ধুয়ে নিলাম দেখুন। সেভাবেই সবসময় আমি ধুই, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জল ঝরাতে দিলাম দেখুন। এভাবে জলটা ঝরানো হয়ে গেলে আমি লবণ হলুদ ধনিয়া জিরা, আমরা যা মশলা খাই সবই দিয়ে দিলাম। তো দিয়ে এভাবে মাখিয়ে নিলাম। তো আপনারা যা খান তাই দেবেন। তো এভাবে মাখিয়ে তুলে নিলাম এটা। তো এরই মধ্যে আমি রুই মাছটাও মশলা মাখিয়ে নেব। আর এখানে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম আর পাতিলেবুর রস দিলাম। তো আপনারাও চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি যেটা করি ওটাই দেখালাম। আর এই মাছের পেটিগুলো আমি কাটা হয়েছিল না বলে বড় বড় দাগা হয়েছিল। তো কড়াই তেল বসিয়েছিলাম, এতে আমি ঢেলে নিলাম। তো এতে ভালো মাছ ভাজা হয়, এই কারণে এই পরিমাণটা। তো এতে মাছগুলো ভেজে আমি আমার ছেলের জন্য চিংড়ি মাছ ভেজে নিলাম। আমার ছেলেকে আজকে স্কুলে খাওয়াতে যাওয়া হয়নি, বাড়িতে নিয়ে এসেছে, কারণ মাছ আনলে একটু ঝামেলা হয় ধোয়াধুয়ি। এই মাছগুলো ভেজে একটু সাইড করে রাখবো আর কি। আর এই মাছটা আমার মেয়ের জন্য কড়া করে ভেজে নেবো। আমার মেয়ে ঝোলের মাছ খায় না, এই কারণে এটা কড়া করে আরও ভাজা হবে। আর দেখুন, ভেজে তুলে নিলাম। তো এটা আমার মেয়ের জন্য নিলাম, আর আমার ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর ঝোল রান্নাটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব, একসাথে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর আমার ছেলে চিংড়ি মাছটা খাচ্ছে, ভেজে দিয়েছি দেখুন। তো এর মধ্যে কোনো কাঁটা থাকে না, এই কারণে আমার ছেলে খুবই পছন্দ করে। তো কাঁটাওয়ালা জিনিস খেতে চায় না, ওকে বেছে দিলে একটু খায়, তাহলে আর না হলে খাই না আর কি। তো পছন্দ করে বেশি এই মাছটাই, আর ওকে খাইয়ে দিচ্ছিলাম আমি। আর ও যখন নিজে হাতে খাচ্ছিল, ভাত খাচ্ছিল না, তো শুধু মাছ ভাজাই খাচ্ছিল। আর আমার মেয়েও দেখুন, আমার ছেলেও শুধু মাছ ভাজা খাচ্ছিল আর ভাত ছিল। তো আমি ঝোল আলু আর ডাঁটা তুলে নেব। আর এই সজনে ডাঁটা আমার ছেলে খুবই পছন্দ করে, কিন্তু ঝোলের মাছটা পছন্দ করে না, মাছ ভাজাই পছন্দ করে। তো এভাবে আমি ঝোল আলু তুলে আমার মেয়েকেও দেবো দেখুন। তো আমার মেয়েকেও দিয়ে দিলাম। আমার মেয়ে ঝোল খায়, আলু খাবে, আর হচ্ছে ডাঁটাটা খাবে না, ও মাছও খাবে না ডাঁটাও খাবে না। তো একই সঙ্গে আমি দু ভাই বোনকে খাবারটা দিয়ে দিলাম। তো ওদের দুজনকে খাইয়ে দিয়ে আজকে আমার মেয়েকে একে দুজনকে একই সাথে খেতে দিয়েছিলাম। তো খেতে পাচ্ছিল না, দুজনকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আপনাদের ভাইজানকে দিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের ভাইজানের একটু ভিডিও নিয়ে নিই, তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এটা আমার ছেলে। তো আমার ছেলে এখানে বসে স্কুলে যাওয়ার অপেক্ষায় আছে, ওর বাবার ভাত খাওয়া হয়ে গেলে তো ওদেরকে স্কুলে ছাড়তে যাবে।
আর এখানে ঝোলের মাছ অল্প নিয়েছে আপনার ভাইজান, আর ভাজা মাছ আলাদা দিয়েছি। তো এই প্লেটে ভাতটা আছে, আমি খেয়ে নেব। এখন আপনাদের ভাইজান স্কুলে রাখতে যাবে বলে জলদি করে খেয়ে নিচ্ছে। দেখুন, আর খাওয়া হয়ে গেছে, স্কুলে রাখতে যাবে। দেখুন এবার তো আমরা অনেকটা উঁচুতেই থাকি, তো নিচে নামছে, এবার নেবে, এবার স্কুলে ছেড়ে দিয়ে দোকানে চলে যাবে, আর বাড়ি আসবে না। তো যখন বাড়িতে আসার টাইম 3টেই, তখন আসবে। আর কতটা উঁচুতে থাকি আমরা, দেখুন অনেকটাই উঁচু। তো এখান দিয়ে নিচে নামছে। আর গাড়ির চাবিটা ভুলে গেছিলো, আমি ছুঁড়ে দিলাম। আর দেখুন জলের ট্যাঙ্ক আছে, ওর মধ্যে পড়ে গেছে। আর এখানে আমি মাছ ভাজা আর ঝোল নিলাম। আর এখানেই ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।